আপাতদৃষ্টিতে এটি একটি বাণিজ্য চুক্তি, কিন্তু এর শর্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এটি অনেক বেশি একতরফা বাধ্যবাধকতার তৈরি। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু অর্থনৈতিক চাপই তৈরি করবে না, বরং জ্বালানি ক্রয় থেকে শুরু করে আন্তর্জাতিক অংশীদার নির্বাচন পর্যন্ত বাংলাদেশের কৌশলগত স্বাধীনতাকেও সীমিত করতে পারে। অর্থাৎ ঢাকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ক্রমশ ওয়াশিংটনের স্বার্থ বিবেচনা করেই নিতে হতে পারে। প্রথমেই আসা যাক সবচেয়ে বিতর্কিত বিষয় শুল্ক বৈষম্যে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে আমেরিকার ৬,০০০-এরও বেশি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে। বিপরীতে বাংলাদেশ সুবিধা পাবে মাত্র ১,৬৩৮টি পণ্যে। অর্থাৎ বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের জন্য নিজের বাজার উন্মুক্ত করছে, কিন্তু সমপরিমাণ প্রবেশাধিকার পাচ্ছে না। এর ফলে ভবিষ্যতে অন্য দেশগুলো একই সুবিধা দাবি করতে পারে, আর তা না দিলে ডব্লিউটির MFN নীতি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। জ্বালানি খাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আগামী ১৫ বছরে বাংলাদেশকে $15 বিলিয়ন মার্কিন গ্যাস আমদানির বাধ্যবাধকতায় যেতে হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজার যাচাই করে তুলনামূলক কম দামে জ্বালানি কেনার স্বাধীনতা সংকুচিত হবে।